হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর পরিবারের আবাসন ব্যবস্থার মধ্যে আসবাবপত্রের প্রথম অংশ আলোচনা করব। তার মধ্যে প্রথমে আলোচনা করব আসবাবপত্রের উপাদান নির্বাচনের উদ্দেশ্য, আসবাবপত্র নির্বাচনের বিষয়সমূহ, আসবাবপত্রের উপাদান এবং সবশেষে আলোচনা করব আসবাবপত্র নির্বাচন সম্বন্ধে। প্রথমেই আলোচনা করব গৃহের আসবাবপত্রের উপাদান নির্বাচনের উদ্দেশ্য সম্বন্ধে। গৃহসজ্জায় নির্বাচিত আসবাবপত্রের উপাদানের মাধ্যমে সদস্যদের চাহিদা পরিতৃপ্ত হয় এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধি হয়। গৃহসজ্জার নির্বাচিত আসবাবপত্রের উপাদানের মাধ্যমে গৃহিণী ও সদস্যদের সৌন্দর্যবোধ প্রকাশ পায়। গৃহসজ্জায় সুনির্বাচিত সামগ্রীর মাধ্যমে সদস্যদের ব্যক্তিগত রুচি ও ব্যক্তিত্ব প্রকাশ হয়। সদস্যদের প্রয়োজন, আরাম এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধির জন্য আসবাবপত্রের প্রয়োজন হয়। গৃহের অভ্যন্তরীণ সজ্জায় আসবাবপত্র এবং তার উপাদান নির্বাচনের মাধ্যমে গৃহবাসীর সৌন্দর্যবোধ এবং শিল্পচেতনা প্রকাশ হয়। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব আসবাবপত্র নির্বাচনের বিষয়সমূহ সম্বন্ধে। গৃহের আসবাবপত্র এবং তার উপাদান এমনভাবে নির্বাচিত এবং বিন্যাস করা প্রয়োজন যার দ্বারা সদস্যদের চাহিদা পরিতৃপ্ত হয়, গৃহে সৌন্দর্য সৃষ্টি হয়। এই জন্য আমি তোমাদের সাথে কতগুলো বিষয় আলোচনা করব। প্রথমে আলোচনা করব কি ব্যবহারের উপযোগিতা সম্বন্ধে। আসবাবপত্র ও তার উপাদান ব্যবহারের উপযোগিতা সম্বন্ধে। আমাদের ব্যস্ততাময় জীবনে গৃহে আমরা আরাম, পরিষেবা এবং আনন্দ আশা করে থাকি। সেই জন্য আমাদের আসবাবপত্র নির্বাচন ও বিন্যাসের উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। কাজের প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র নির্বাচন করা উচিত। যেমন বাগানে ব্যবহারের আসবাবগুলি হালকা এবং জলাভেদ্য অর্থাৎ কি ওয়াটারপ্রুফ হওয়া প্রয়োজন। আসবাবগুলি আরামদায়ক হওয়া প্রয়োজন, না হলে কেউ আসবাবপত্র ব্যবহার করতে চাইবে না। ব্যবহারের ক্ষেত্রেও এইগুলোর উপযোগিতা থাকা প্রয়োজন। সৌন্দর্য, বিভিন্ন ঘরের প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র নির্বাচন করে বিন্যাস করা প্রয়োজন। আসবাবপত্র বিন্যাস এবং সৌন্দর্য সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া উচিত, কারণ আসবাবপত্র নির্বাচন এবং বিন্যাসের দ্বারা পরিবারের সদস্যদের সৌন্দর্যবোধের প্রকাশ হয়। সদস্যরা যাতে এই বিষয়ে সন্তুষ্ট হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ব্যক্তিত্বের প্রকাশ, আসবাবপত্র নির্বাচন এবং বিন্যাসের মাধ্যমে সদস্যদের শিল্প চেতনা, সংস্কৃতি সম্পন্ন মানসিকতা, আন্তরিকতা এবং ব্যক্তিত্বের প্রকাশ লক্ষ্য করা যায়। প্রথা অনুযায়ী সজ্জার মাধ্যমে সদস্যদের মর্যাদা সম্পূর্ণ মনোভাব প্রকাশ হয়। ঐতিহ্যবাহী আসবাবপত্র বিধিসম্মতভাবে বিন্যাস করেও সৌন্দর্য সৃষ্টি করা যায়। তাছাড়া প্রথা অনুযায়ী সজ্জার বর্ণ পরিকল্পনাতেও রক্ষণশীল ভাব প্রকাশ হয়। আড়ম্বরহীনতা, আধুনিক যুব সম্প্রদায় গৃহসজ্জায় আড়ম্বরহীন সারল্য পছন্দ করে। তারা পছন্দ করে আসবাবের সহজ সরল ধরন, আরামদায়ক উজ্জ্বল রঙের আসবাব। আধুনিক ধ্যান ধারণা, আধুনিক কালের যুব সম্প্রদায় আসবাবপত্রের নকশায়, গঠনে এবং তার উপাদানে তারা বৈচিত্র্য পছন্দ করে। তারা প্লাস্টিক, চামড়া, কাঁচ, ক্রোমিয়াম প্লেটেড আসবাব পছন্দ করে। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব আসবাবপত্রের উপাদান সম্বন্ধে। আধুনিক কালে মানুষের রুচিবোধ, সৌন্দর্যবোধ, জীবনযাত্রার মান, দৃষ্টিভঙ্গি এইগুলো এগুলোর পরিবর্তন ঘটছে। গৃহের আসবাবপত্র নির্বাচন এবং তার বিন্যাসে এর প্রতিফলন লক্ষ্য করা যায়। বর্তমানকালের পরিকল্পক ঐতিহ্যবাহী এবং আধুনিক আসবাবপত্র নির্মাণের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে থাকে। আসবাবপত্রের উপাদান যাতে বিভিন্ন কাজের উপযোগী হয়, সদস্যদের মানসিক অবস্থা ও মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের যাতে শিল্পবোধের সাথে মানানসই হয়, পরিকল্পক সেই বিষয়গুলিকে গুরুত্ব দেয়। আধুনিক কালে মানুষের জীবনযাত্রার মান, পদ্ধতি, দৃষ্টিভঙ্গি ইত্যাদিতে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৃহের আসবাবপত্র নির্বাচন এবং বিন্যাসে সেই দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আসবাবপত্রের কারিগরেরা আসবাবপত্রের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে থাকে। যে আসবাবগুলি যত্ন, কম সময়, কম পরিশ্রমে করা যায়, গৃহিণী সেরকম আসবাবপত্রই পছন্দ করে। আজকাল বাজারে বিভিন্ন ধরনের আসবাব পাওয়া যায় যেগুলি আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, যেমন সোফা কাম বেড, তাকযুক্ত টেবিল ইত্যাদি। আসবাবপত্রের সাথে সামঞ্জস্য রেখে আমরা ঘরের পরিসরের পরিকল্পনা করতে পারি। কাঠ, আসবাবপত্রের একটা উপাদান হলো কি কাঠ। কাঠ হলো কি ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপাদান। আসবাবপত্রের জন্য গৃহবাসী এবং পরিকল্পকের পছন্দের উপাদান হলো কি কাঠ। কাঠের গুরুত্ব হলো প্রাকৃতিক বৈশিষ্ট্য, স্নিগ্ধ রং, গঠন বৈশিষ্ট্য। কাঠকে শক্ত করার জন্য কাঠ গ্রহণ
ক্ষমতা হচ্ছে বাড়ানোর জন্য রেজিন ব্যবহার করা হয়। আসবাবপত্রের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে কি কাঠ ব্যবহার করা হয়, যেমন টিক, মেহগনি, সেগুন, শাল ইত্যাদি। আবহাওয়ার পরিবর্তনের ফলে কাঠের বেঁকে যাওয়াকে প্রতিরোধ করতে হয়। ঘুন পোকা যাতে কাঠের ক্ষতি করতে না পারে তার ব্যবস্থাও গ্রহণ করা উচিত। কাঠে ময়লা দাগ যাতে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখা দরকার। কাঠের উপরিভাগকে মসৃণ করার জন্য স্যান্ড পেপার ব্যবহার করা হয়। কাঠের ফুটোগুলোকে মেরামত করে তারপর পালিশ করা হয়। গাঢ় রঙের কাঠকে অনেক সময় হচ্ছে কি করা হয়, ব্লিচ করা হয়। কাঠে পালিশ করার জন্য স্পিরিটের সাথে কি করা হয়, রং মেশানো হয়। কাঠের ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য স্পিরিটের সঙ্গে গালা মিশিয়ে পাতলা পালিশ কাঠের উপরে বারে বারে লাগাতে হয়। গরম ঠান্ডা আবহাওয়ার হাত থেকে কাঠকে রক্ষা করার জন্য অনেক সময় ল্যাকার স্প্রে করা হয়। আবার ম্যাট পারিপাত্যের জন্য সেলুলোজ স্প্রে করা হয়। সূর্যের আলোতে সেলুলোজ স্প্রে করা কাঠের রঙের পরিবর্তন হতে পারে। কাঠের মোম পালিশ খুব পরিচিত পদ্ধতি, এর দ্বারা কাঠকে আরো ভালোভাবে সংরক্ষণ করা যায়। বাড়ির কাঠের দরজা জানলাতে পেইন্ট করেও সৌন্দর্য বৃদ্ধি করা হয়। পেইন্ট করা কাঠের আসবাবের সুবিধা হলে এগুলো সাবান জল দিয়ে পরিষ্কার করা যায়। সস্তার কাঠগুলিতে পেইন্ট করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। পালিশ করা কাঠের আসবাব ফানেল কাপড় দিয়ে ধুলো ঝেড়ে পরিষ্কার করা হয়, কিন্তু তেল চিটে হলে উষ্ণ গরম জল, সাবান অথবা জলে ভিনিগার 500 থেকে 600 মিলিলিটার জলে 2 চা চামচ ভিনিগার দিয়ে পরিষ্কার করা যায়। আসবাবটি তাড়াতাড়ি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। কাঠের আসবাবে জল থাকলে জলের দাগ হতে পারে। এরপরে আমি তোমাদের সাথে ধাতব পদার্থ সম্বন্ধে আলোচনা করব। ধাতব পদার্থের দ্বারা নির্মিত আসবাবপত্র কাঠের থেকেও শক্ত হয়। অ্যালুমিনিয়াম, পিতল, স্টেনলেস স্টিল দিয়েও আসবাব প্রস্তুত করা যায়। এগুলিকে পছন্দ মতো কি করা হয়, আকৃতি দেওয়া হয়। প্রথমেই আলোচনা করব অ্যালুমিনিয়াম সম্বন্ধে। অ্যালুমিনিয়ামের চেয়ার, টেবিল, তাক ইত্যাদি সাধারণত অফিসে ব্যবহার করা হয়। এগুলোর স্থায়িত্ব কি হয়, খুব বেশি হয় এবং ছিমছাম হয়। অ্যালুমিনিয়াম, লোহা ইত্যাদি দ্বারা প্রস্তুত টিউব দিয়ে ভাঁজ করা চেয়ার প্রস্তুত করা হয়। রট আয়রন আজকাল রট আয়রনের খাট, চেয়ার, টেবিল এইগুলো ব্যবহার করা হয়। বাগানে ব্যবহারের আসবাবও রট আয়রন দিয়ে তৈরি করা হয়। স্টেনলেস স্টিল, আজকাল বাড়িতে স্টেনলেস স্টিলের আসবাবপত্র ব্যবহার করে। এগুলো হালকা, মজবুত, সহজে মরচে পড়ে না এবং সহজেই পরিষ্কার করা যায়। অ্যালুমিনিয়ামের আসবাবপত্রে সহজে যত্ন নেওয়া যায় এবং সহজে সংরক্ষণ করা যায়। পিতল, টেবিলের উপরিভাগ, টেবিলের পা ইত্যাদি কি হয়, পিতল দিয়ে তৈরি হয়। কাঠের আসবাবে আলংকারিক শিল্পের জন্য পিতল ব্যবহার করা হয়। পিতলের প্লেটের উপরের নকশায় বিভিন্ন রং ব্যবহার করে সৌন্দর্য সৃষ্টি করা যায়। প্লাস্টিকের আসবাব সহজে ভেঙে যায় না। আসবাবগুলো হালকা হয়। সাধারণত প্লাস্টিকের চেয়ার, টেবিল, গৃহস্থলে বিভিন্ন সরঞ্জাম, বালতি, মগ ইত্যাদি ব্যবহার করা, এগুলো সহজে পরিষ্কার করা যায় এবং দেখতে সুন্দর হয়। কাঁচ সাধারণত বাড়ির জানলায়, সামনের দরজায় ব্যবহার করা হয়। তাছাড়া কাঠ, রট আয়রন বেটের টেবিলের উপরেও ব্যবহার করা হয়। আজকাল অনেকেই স্লাইডিং ডোর এবং ঘরের পার্টিশনের জন্য কাঁচ ব্যবহার করে। কাঁচ কি করা হয়, সহজে পরিষ্কার করা যায়। এর দ্বারা কি হয়, আসবাবে বৈচিত্র্য সৃষ্টি করে ঘরের সৌন্দর্য হচ্ছে বৃদ্ধি করা যায়। বেত, অনেকে বেতের চেয়ার, টেবিল ইত্যাদি দিয়ে ঘর সাজাতে পছন্দ করে। আসাম এবং উত্তর ভারতে এর বেশি ব্যবহার দেখা যায়। বেতের আসবাব শক্ত, হালকা হয়। এগুলো সহজে স্থানান্তরিত করা যায়। গৃহসজ্জা এগুলি ব্যবহার করে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। বেতের আসবাব সহজে পরিষ্কার করা যায়। তাছাড়া মাঝে মাঝে পালিশ করে নিলে ঘুন পোকার আক্রমণ থেকে আসবাবপত্রকে সুরক্ষিত করা যায়। এরপরে সবশেষে তোমাদের সাথে আমি আলোচনা করব আসবাবপত্র নির্বাচন সম্বন্ধে। আসবাবপত্র নির্বাচনের জন্য আমাদের কতগুলো বিষয় মনে রাখা প্রয়োজন, যেমন পরিবারের আর্থিক অবস্থা, সদস্যদের প্রয়োজন, সদস্যদের পছন্দ অপছন্দ, সদস্যদের পছন্দ অনুযায়ী আসবাবপত্রের উপাদান ও নকশা, ঘরের আকার আয়তন, উত্তরাধিকার সূত্রে পাওয়া আসবাবপত্রের সংখ্যা, বৈশিষ্ট্য, গৃহের অবস্থান মানে সেটা শহরে অবস্থিত না গ্রামে অবস্থিত, পরিবারের সামাজিক প্রতিষ্ঠা, আসবাবপত্র ভালো গুণমানের হওয়া উচিত, কম কারুকার্য করা আসবাবপত্র নির্বাচন করা উচিত। কাঠের আসবাবের জন্য ভালো কাঠ যেমন শাল, সেগুন, মেহগনি ইত্যাদি ব্যবহার করা উচিত। স্টিল, অ্যালুমিনিয়াম, চামড়া, বেত, প্লাস্টিক ইত্যাদির আসবাবপত্র ব্যবহার করা যায়। মানুষ নিজের গৃহে বা ফ্ল্যাটে যেখানেই বাস করুক না কেন আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে তার উপযোগিতা এবং সৌন্দর্যের উপর গুরুত্ব দেয়। ঘরে ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী আসবাবপত্রগুলো নির্বাচন এবং বিন্যাস করা প্রয়োজন। সেই কারণে হচ্ছে সবসময় বসার ঘর, শোয়ার ঘর আলাদা আলাদা আসবাবপত্র দিয়ে হচ্ছে সাজানো হয়ে থাকে। তাহলে আজকে আমি তোমাদের সাথে কি আলোচনা করলাম, পরিবারের আবাসন ব্যবস্থার মধ্যে আসবাবপত্রের প্রথম অংশের মধ্যে আসবাবপত্র নির্বাচনের উদ্দেশ্য, আসবাবপত্রের উপাদান নির্বাচনের উদ্দেশ্য, আসবাবপত্র নির্বাচনের বিষয়সমূহ, আসবাবপত্রের উপাদান এবং আসবাবপত্র নির্বাচন সম্বন্ধে আলোচনা করলাম। আশা করছি তোমাদের সাথে আমি যেটুকু বিষয় আলোচনা করলাম তোমরা সেই বিষয়টি হচ্ছে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।